আমার খবর। না ওকে তো রাস্তায় বসেছিল, ছুটি কেটে দিয়েছে। বীরভূমের নানুর এলাকার সন্তোষপুর গ্রামে ভোট পরবর্তী হিংসার জেরে নিহত তৃণমূল কংগ্রেস কর্মী আবির শেখের বাড়িতে পৌঁছলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা হাসন বিধানসভার বিধায়ক ফাইজুল হক ওরফে কাজল শেখ। তার সঙ্গে উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি। এদিন নিহতের পরিবারের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান কাজল শেখ। শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। উল্লেখ্য, এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন চাঁদু শেখ, যিনি বর্তমানে কলকাতার একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। কাজল শেখ দাবি করেছেন, বিজেপির রং ব্যবহার করে সিপিএমের হারমাত্রায় খুনের ঘটনা ঘটিয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে বিরোধী শিবিরের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। কিন্তু ও তো যাইও নাই, ও তো আমার কথাটা শুনেছে। ও তো নানুর যে ছিলেন, মানা করলাম ভাই তুই যাবি না, একেও বললাম তোরা যাবি না, তোরা গায়ে থাক, তোরা যাস না ভাই, ওরা যা করছে করুন। আমাকে বিশাল মানতো, বললাম ভাই যাস না, তোরা থাক। মানুষ ভোট দিয়েছে, তর্কে খালি ধরে নিলাম নিজের ভোট নিজে দিয়েছে, তাহলে কেন এত হিংসাত্মক ঘটনা চলছে সারা নানুর জুড়ে, তথা সারা বীরভূম জেলা জুড়ে? আপনাদের মাধ্যমে এবং যেটুকু খোঁজ খবর পাচ্ছি, হিংসা হিংসা আর হিংসা। বাড়ি লুটপাট থেকে শুরু করে, পার্টি অফিস দখল থেকে শুরু করে, ঘর পার্টি অফিস জ্বালানো থেকে শুরু করে, কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না। যদি মানুষ নিজের ভোট নিজে দিয়ে থাকে, তাহলে কেন এই হিংসা? এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এই পরিবারটা যাকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হলো, কি অপরাধ ছিল এর? কি অপরাধে অপরাধী? এটা বলা দরকার। নাকি এই ইসলাম ধর্মে বিশ্বাসী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, এটাই ওর অপরাধ? তার জন্যই তাকে ছুরি করে, কাটারি দিয়ে, বিভিন্ন আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হবে? এটা কি গণতন্ত্র? এর জন্য কি ভারতবর্ষ স্বাধীন হয়েছিল? স্বাধীনতা সংগ্রামীরা কি এটাই চেয়েছিলেন? এটাই আমার প্রশ্ন থাকলো সারা বঙ্গবাসীর কাছে। বিজেপিকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা মাইকিং করছে, বিজেপি নেতারাও গ্রামে গিয়ে বলছে সন্ত্রাস হবে না, তারপরেও এমন ধরনের ঘটনা। দেখুন, এই যে ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার পেছনে পুরো যে বিজেপি আছে এটা আমি বলবো না। এই ঘটনাটা, বিশেষ করে এই ঘটনাটা যারা ঘটিয়েছে, বিজেপির সঙ্গে সিপিএম হারমাদরা আছে। আমি বারবার বলেছি, বিভিন্ন সময়ে বলেছি, বিজেপি দলে যারা আছে তাদের একটা অংশ বামফ্রন্টের হারমাদ, যারা এই নানুরের বুকে লুটতরাজ চালিয়েছিল, খুনোখুনি চালিয়েছিল, হিংসাত্মক ঘটনা ঘটিয়েছিল, একাধিক হত্যালীলা চালিয়েছিল। এই এফআইআর লিস্টে দেখতে পাবেন যে প্রত্যক্ষদর্শী ছিল 16 জনের 17 জন নামে এফআইআর হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকটা নাম আমি দেখলাম, যারা বর্তমানে লায়েকবাজার, মুলুক, বোলপুরে বসবাস করে। বিগত দিনে নানুর বিধানসভার যারা ত্রাস ছিল, তারাই এই হত্যালীলা চালিয়েছে। তারা বিজেপি কর্মী হতে পারে না, তারা বিজেপি কর্মী কোনো দিনের জন্য নয়। বিভিন্ন সময়ে তারা বামফ্রন্ট আমলে হারমতগিরি করেছে, তৃণমূলের সময় তৃণমূলের জামা পাল্টানোর চেষ্টা করেছে, পারেনি। তারপরে তারা বর্তমানে গেরুয়া বস্ত্র পরে নানুরের বিভিন্ন গ্রামে, বিভিন্ন অঞ্চলে গিয়ে তারা বিজেপি ঝান্ডা, বিজেপি পতাকা উত্তোলন করছে। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, আমার কাছে প্রত্যেকটি পার্টি অফিস, যে দলীয় কার্যালয়গুলো পতাকা উত্তোলন করা হয়েছে বিজেপির, এখনো আমি আজকে আমার পাশের গ্রাম খালা গ্রামে গিয়েছিলাম, গিয়ে দেখলাম এখনো লেখা আছে তৃণমূল কংগ্রেস কার্যালয়, কিন্তু সেখানে বিজেপির ঝান্ডা।
আমি দেখে এলাম সংসদ গ্রামে লেখা আছে তৃণমূল কংগ্রেস কার্যালয়, সেখানে বিজেপির ঝান্ডা। ওটা মুসলিম অধ্যুষিত গ্রাম, ওখানে বিজেপি এলো থেকে, যেখানে 100% তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। স্বভাবতই একথাই বলবো যে বর্তমানে যারা বিজেপির ঝান্ডা নিয়ে এই ধরনের কাজ করছে বা করেছে, আমি পুরো বিজেপিকে দোষারোপ করব না, কিন্তু অবশ্যই বিজেপির কিছু কর্মী এদের সঙ্গে ছিল, তারাও এই নক্কারজনক ঘটনা ঘটিয়েছে। দাদা, যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, যারা এই বিদ্বেষগুলো ছড়াচ্ছে, যারা ধর্মের ভিত্তিতে মানুষকে হত্যালীলা চালাচ্ছে, যারা ধর্মের ভিত্তিতে বাড়ি বাড়ি গিয়ে বাড়ি জ্বালাচ্ছে, বাড়ির লুটপাট করছে, তাদের বিরুদ্ধে আসুন আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে প্রতিবাদ করি এবং প্রতিরোধ করি। যদিও আপনাদের জানা আছে 2011 প্রাককালে নানুরের আরো ভয়ঙ্কর, আরো হিংসাত্মক ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে লড়াই করেছিলাম, এবং বাংলা থেকে তথা বীরভূম জেলা থেকে তথা নানুর থেকে সেই সিপিএমে হারমাদদের হাঁটিয়েছি। স্বভাবতই কাজল সে যে জায়গায় ছিল সে জায়গাতেই আছে এবং আগামী দিনেও থাকবে। লড়াই করতে জানি, সংগ্রাম করতে জানি। স্বভাবতই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আবার বাংলার মানুষের নবজাগরণ ফিরিয়ে আনবো। বাংলার বুকে হিন্দু মুসলমানের মধ্যে যে একটা সম্প্রীতির বাতাবরণ ছিল, সেটাকে আবার দুবারা ফিরিয়ে আনবো, কথা দিচ্ছি আপনাদের সামনে। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।